এই যে আমাদের যে আমরা গুনাহগার যারা আছি, আমাদের আলোচনা ঠিক করার জন্য, বিষয় ঠিক করার জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলার এই 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? মনোযোগ লাগবে, নাইলে মনে করবেন যে বেটা কি কথাটা কইতেছি বুঝায় না। একটু মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন তো নিজের, আমার উপকার হবে, আপনাদেরও হবে আশা করি। কয় ভাগে ভাগ করব আজকে? কি ভাগ করব? আমাদের গুনাহ। 1 নম্বরটা বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব আমি। অতীতের অনেক বয়ান টয়ান শুনে আপনাদের একটা পড়া মুখস্থ হয়েছে আমি জানি। ওই পড়ার অর্ধেক আমি বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন হুজুর দেখেন এরা সবাই পারে। আল্লাহ ছাড় দেন, দেখছেন বলছি না, পাইছেন প্রমাণ? তা আবার ঠিক করে এখন আল্লাহ ছাড় দেন, আবার বলেন তো আল্লাহ ছাড় দেন। যেই মুখস্থ করছেন, এখন আমি যদি আর ব্যতিক্রম কিছু বলি তো আমার কিল খাওয়ান লাগবে, তাই না? ভাই শুনেন, খেয়াল কর, এটা কথাটা তো ঠিক আছে এক অর্থে, এই কথাকে আমরা কাটতেছি না, আবার আরেকজনের বিরুদ্ধে লাগাই দিয়েন না যে ওই হুজুর কইছে একটা, হুজুর কইছে আরেকটা। না না, ওটাও ঠিক আছে। তবে আজকে আমরা একটা নতুন পড়া মুখস্থ করব। বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলে আমরা আছে, কোরআনে আছে কথা, ওয়াফু আন কাসীর, বান্দার বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বহুজনের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। তাইলে আমরা কি পেলাম? আমাদের গুনার 1 নম্বর প্রকার পেলাম যে আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। দ্বিতীয় প্রকার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আমার কথা না, একটা কোরআনের কথা, আল্লাহ নিজেই বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যা গুনাহ মুছে দেয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পড়লেন না আপনারা? হায় 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 হায়, নবীজি বলেন কি জানেন? মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাহুয়াল বখিল। আমার নাম যার সামনে উচ্চারিত হইল কিন্তু সে দুরূদ পড়লো না, সে একটা বখিল। আপনারা কি বখিল? আরে না না, বইলা দুরূদটা পড়লে তো জবাবও হয়, দুরূদও হয়। আপনারা কি কিপটা? আপনারা কি কাঞ্জুস? খালি কয় না দুরূদ না পড়বেন তাহলে তো না হয়ে যায়। আপনারা বখিল। ভবিষ্যতে ভুল করবেন, সারছেন একবার, পড়াইছি 4 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? হজ তো করি আল্লাহর জন্য, তাহলে নবী আবার আলাদা করে কেন বললেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল ঝামেলা আছে, কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। এইরকম মানুষের অভাব নেই সমাজে। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও। লাভ হয়েছে কি? লাভ হয় না, খালি নাম পাল্টাইছে। হজের আগে আসিল সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। কথাটা কইয়া না আপনাকে? হ্যাঁ, আল্লাহ হজের আগেও চুরি করতো, হজের পরেও চুরি করে। ওই যে রাস্তাঘাট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেবরা কতবার হজ করে, সরকারি টাকায় যায় আর আয়ে, কিন্তু রাস্তায় আগের জায়গাটা আগেরটাই থাকে। তার মানে কি? হজের আগেও চুরি করছে, হজের পরেও করছে। কথা বলেন? আচ্ছা বাদ দেন। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজে যা আছে কোনো গুনাহে জড়ায় নাই, কোনো অশ্লীল কাজে জড়ায় নাই,
নবী বলেন আল্লাহর কাছে হজটা এত দামি, এই মানুষটা যখন হজ করে বাড়িতে আসে, এই হজের দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দেন, সে এমনটা পরিষ্কার হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। এ ভাই, মা যেদিন আমাকে জন্ম দিয়েছেন সেদিন আমার আমল নামায় গুনাহ ছিল কয়টা? কবিরা ছিল কয়টা? সগীরা ছিল কয়টা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন একজন হজ যদি ঠিকঠাক মতো করে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ